বই পড়ার অনেকগুলো কারণ থাকে আমাদের। কেউ হচ্ছে অবসর সময়টা বিনোদন হিসেবে বই পড়ে। কেউ হচ্ছে খাতা কলম ধরে একেবারে চেয়ার টেবিলে বসে একাডেমিক পড়াশোনার মতন বই পড়ে। কেউ হচ্ছে কোর্স শেষে যখন মনে হয় যে ওই বইটা তো জানা হয় যে এই বইটা আমার প্রয়োজন, আবার দেখি তখন আবার সে পড়ে। আসলে একটা বইয়ের প্রয়োজনীয়তা যুগ যুগান্তর মানে দশকের পর দশক থাকে। কেন থাকে? যখন একজন লেখক তার বইটা লিখেন, তখন তিনি কিন্তু শর্ট করে কোনো কিছু নোট করে লিখেন না। তিনি তার মনোজগতে বিচরণ করে করে তার দৃষ্টি যতটুকু যায়, তার অভিজ্ঞতা থেকে যতটুকু উনি এক জায়গায় করে নিয়ে আসতে পারেন, সেই পুরো সময়টা উনি একটা জগতে মনোজগতে বিচরণ করে জার্নি করে করে ওই বিষয়গুলোকে উনি ব্যক্ত করেন বইয়ের মধ্যে। এবং বই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যে আপনি ওই একই সময়ে লেখকের অভিজ্ঞতার সাথে অ্যালাইন হতে পারেন, তার মনোজগতের সাথে অ্যালাইন হতে পারেন। এবং হতে পারে একই লেখকের যখন বই আপনি বারবার পড়েন, তখন আপনি একটা মানুষকে রিড করেন, একটা মানুষের ওই পার্সপেক্টিভটাকে রিড করেন। এবং ওই রিড করার কারণে আপনার ব্রেন নতুন নতুন নিউরন এখানে অ্যাক্টিভ হয়। এবং ওই অ্যাক্টিভিটির কারণে আপনার ভবিষ্যতের অনেকগুলা জিনিস আপনি এখনই দেখতে পান। অর্থাৎ সংক্ষেপে বললে, আপনার ভিশনারি হওয়ার জন্য বই খুঁটিয়ে খুঁটিয়ে এক লাইন 100 বার পড়ে, 10 থেকে 100 বার পড়ে পড়ে আপনাকে পড়তে হয়।